জয় গুরু। নমস্কার সবাইকে। পূর্বে আমি ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে বলেছি যে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজকে আমরা আলোচনা করব, মানে আমরা তো বাইরে দেখার জন্য আমাদের যেটা স্থূল চোখ আছে সেটা আমরা বাইরে দেখি, কিন্তু ভিতরে কিভাবে দেখা যায়, ভিতরে দেখার জন্য আমাদের কি করতে হবে সেই প্রসেসগুলো আমি আজকে এখানে বলার চেষ্টা করব। তো যাই হোক, ভিতরকে জানার জন্য, ভিতরকে দেখার জন্য মূলত আমাদেরকে থার্ড আই অ্যাক্টিভ হওয়া সবচেয়ে বেশি জরুরি, কিন্তু আমরা তো থার্ড আই অ্যাক্টিভ করতে পারি না, আর এটা হয় খুবই কম লোকে। তো তো সেইভাবে তো আমরা আমাদেরকে আর দেখতে পারি না। সেইভাবে যদি আমরা আমাদেরকে দেখতে না পারি, তারপর আমাদেরকে বোঝার জন্য, আমাদেরকে দেখার জন্য আমাদেরও, মানে আমরা যারা মানে ওইরকম মহৎ ব্যক্তি না, মহৎ পার্সন না, তাদেরও একটা প্রসেস আছে, সেটা হলো কি ধ্যান। একমাত্র ধ্যান দ্বারাই আপনি মনকে নিয়ন্ত্রণ করে আপনি আপনার ভিতরে ঢুকে আপনার ভিতরকে বুঝতে এবং জানতে পারবেন। যে কোনো জায়গায় আপনি যদি ধ্যান করেন, আপনার মনকে মনোনিবেশ করেন, তো বেশ কিছুক্ষণ থাকার পরবর্তী ওই জায়গার অ্যাক্টিভিটি কিন্তু আপনি বুঝতে পারবেন। এটা আপনারা মেডিটেশন করে দেখেন, ওই জায়গার অ্যাক্টিভিটিস আপনি ভালো করে বুঝতে পারবেন। তো ধ্যানকে করার জন্য যে প্রসেস, সেটা আপনারা জানেন, আমি অনেক ভিডিওতে বলেছি। ধ্যানকে করার ধ্যান করার প্রসেসটা কি সেটা আপনারা সেখান থেকে দেখে আসবেন। এখন কথা হলো, আমরা বুঝবো কি করে যে কখন কোথায় যাই, এটা তো ইম্পর্টেন্ট। ধরেন আমি চক্রের উপরেই আমি ধ্যান করতেছি, তাহলে কখন কোন জায়গায় আমি আছি সেটা তো আমরা বুঝতে পারি। আমি তো যেতে চাচ্ছি গাজীপুর চৌরাস্তা, চলে গেলাম আমি মাওনা চৌরাস্তা, ঠিক আছে, সেটাও গাজীপুর চৌরাস্তায়, কিন্তু মাওনা চৌরাস্তা গাজীপুর থেকে অনেক দূরে। তো এরকম হলে তো হবে না। তাহলে গাজীপুর চৌরাস্তা আমরা যদি যেতে চাই, তাহলে গাজীপুর চৌরাস্তার যে সিম্বলগুলো আছে, যে চিহ্নগুলো আছে, সেগুলো আমার জানতে হবে। তো আমরা যদি গাজীপুর চৌরাস্তা যাই, তাহলে দেখতে পারি যে ওইখানে একটা মূর্তি আছে। এখন অবশ্য ফ্লাইওভার টাইভার হয়েছে, তারপরে ওটা আছে, একটা মূর্তি আছে, মূর্তির হাতে একটা বন্দুক আছে। তো এখানে গেলে বুঝতে পারি যেটা আমি গাজীপুর চৌরাস্তায় আছি, কারণ এই ধরনের মূর্তি বাংলাদেশের আর কোথাও নেই, এবং হবারও কথা নয়, সেটা হবেও না। সেম একইভাবে যখন আমরা ভিতরে ঢুকবো, ধরুন আমি মূলাধারই ধ্যান করতেছি, মূলাধারকে বোঝার জন্য মূলাধারে যাবো, তাহলে আমার কি বুঝতে হবে? প্রথমত আমাকে রং খেয়াল করতে হবে, যে আমি কোন রং দেখতেছি, কোন রং আমি দেখতেছি, সেটা আবার প্রথমত খেয়াল করতে হবে। তো সেটা আবার প্রথমত খেয়াল করতে হবে। তো প্রথমত আমাকে রং খেয়াল করতে হবে। ধরুন আমি মূলাধারে ঢুকলাম, তো প্রথমত আমার অবশ্যই চোখে আমার লাল রংটা পড়তে হবে। তো লাল রং পড়লো না, এর ভিতরে যে বীজ আছে, বীজের যে একটা রং আছে, সেটা সোনালী বর্ণ, তা না হলে সেটা পড়তে হবে। সেটাও পড়লো না, এই বীজ অক্ষরটা পড়তে হবে, সেটাও পড়লো না। এই পদ্মে 4টা পাপড়ি আছে, 4টা পাতা আছে, এটাকে চতুর্দল পদ্ম বলা হয়, অথবা সেটা পড়তে হবে, সেটাও আসলো না। একটা জায়গায় তো অনেকগুলো জিনিস থাকে, আমি পূর্বে বলেছি, এক একটা চক্র, এক একটা ব্রহ্মাণ্ড। এটা বিশ্ব আলোচনা কারো পক্ষে সম্ভব না, বিশুদ্ধ আলোচনা। সেটাও আমি বুঝলাম না। এর ভিতরে 8টা ত্রিশূল আছে, 8টা শোল আছে, এটা লেফট থেকে রাইটের দিকে ঘূর্ণায়মান। আপনি জানেন, কেউ বলেছি কিনা আমি জানি না। কারণ এরকম যদি 8টা ত্রিশূল কিংবা বর্ষায় আপনি ধরুন ঘুরতেছে আপনি, কিংবা দেখতেছেন, তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ, আমি মূলাধার চক্রের কাছাকাছি এসেছি, আমার ধ্যান এখানে এসেছি, আমি এখানে এসেছি। তো এটাও আপনি দেখলেন না। এর যে বাহন আছে ঐরাবত, হস্তি কিংবা হাতি বলি, আপনি এটাই দেখলেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি এখানে এসেছেন। এগুলো আপনি এইভাবে কেউ বোঝায় কিনা আমি জানি না। তো আপনি এইটাও আপনি দেখলেন না, কিন্তু এর যে প্রহরী আছে, এর প্রহরী গণেশ, এর সম্পূর্ণ একটা কথা, এইটাই আপনি দেখলেন, এটাও আপনি দেখলেন না। আর এটা যদি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন এখানে এসেছেন। কিংবা আপনি স্বয়ম্ভু লিঙ্গ, যেটাকে আপনার কুণ্ডলিনী আকারে আপনার কুণ্ডলিনী শক্তি তাকে পেঁচিয়ে রেখেছে, সেটা দেখলেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি মূলাধারে এসেছেন। তো যখনই যে বিষয়ে আপনি ধ্যান করবেন, তো ধ্যান তো করবেন ঠিক আছে, কিন্তু ওই জায়গাটা সম্বন্ধে আপনার পরিপূরক এবং সম্পূর্ণ ধারণা নিয়ে নিতে হবে। সম্পূর্ণ ধারণা যদি আপনি না নেন, তাহলে তো আপনি ওই জায়গায় পৌঁছতে পারবেন না, কারণ ওই জায়গাটা আপনি চেনেনই না। যদি না চেনেন, তাহলে কিভাবে যাবেন? চিনতে হবে, প্রথমত চিনতে হবে না।
তার পরবর্তী যদি আপনি চেনেন তাহলে আপনার জন্য যাওয়া সোজা, কিন্তু চেনেন না আপনি, চেনেন না তো সেটা আর এক বিষয়। আরও কিছু ব্যাপার আছে। আমি করব ধ্যান, তাহলে ধ্যান করলে আমাকে ধ্যান মুদ্রা করতে হবে। আমরা ধ্যান করতে যাই জ্ঞান মুদ্রা করি বেশিরভাগ ক্ষেত্রে। জ্ঞান মুদ্রা যদি করি তাহলে আমার জ্ঞান আহরণ হবে, মন শান্ত হবে। ধ্যান মুদ্রা আমি ধ্যান করতে চাইলে তো আমাকে ধ্যান মুদ্রাই করতে হবে, তাই না? তো এরকমটা না, যখনই যে বিষয়ে যে ব্যাপারটা আপনি করবেন, যে কাজটা আপনি করবেন, তার পুরোপুরি প্রসেসটাই আপনার পুরোপুরিভাবে জানতে হবে, নতুবা না। আরেকটা কথা, একটা গোপন কথা বলি, মূলাধার চক্র একমাত্র একটা চক্র যেটা করার জন্য আপনার যে কোনো সময় করতে পারেন। এটার জন্য আপনার সূচি অসুচির কোনো প্রয়োজন নেই, আপনি যে কোনো সময় করতে পারেন, কারণ সকল পদার্থই, সকল তত্ত্বই এর ভিতরে নিহিত আছে, কোনো তত্ত্ব বাদ নেই। সম্পূর্ণ পঞ্চতত্ত্বই এই তত্ত্বের ভিতরে নিহিত আছে। তো এটা করার জন্য আপনার ধরাবাঁধা কোনো নিয়ম নেই। আপনি যে কোনো সময় যখনই আপনি এই বীজ জপবেন, আপনার জপলেই লাভ, যত জপবেন ততই লাভ। পার্থিব জীবনের লাভ সবচেয়ে বেশি। মূলাধার চক্রে যদি আপনি তপ জপ ধ্যান করেন, মানে তাহলে আপনার পার্থিব জগতের যে পার্থিব লাভগুলো সেগুলো আপনি অনায়াসে তুলতে পারবেন। তো এইগুলো বিষয়। এখন এটাকে আমরা আর একটা জিনিস জেনে থাকি যে মনে হয় আমার চক্র জাগ্রত করতে হবে। কারো না কারো চক্র কোনোটা না কোনো একটা বেশি অ্যাক্টিভ, সেটা আপনি বুঝতে পারবেন। আপনি আপনাকে নিজ থেকে যদি আপনি চক্রের গুণাবলীগুলো বুঝে নেন, কোন চক্রের কী গুণ, এবং ওই গুণ যে গুণটা আপনার ভিতরে বেশি আছে, তখন বুঝতে পারবেন আপনার ওই চক্রটা অ্যাক্টিভ সবচেয়ে বেশি। যে গুণটা আপনার ভিতরে কম আছে, তার মানে ওই চক্রের অ্যাক্টিভটা আপনার কম, অ্যাক্টিভিটিটা অনেক কম। এইভাবে আপনার বুঝতে হবে। আপনি যদি এইভাবে না বুঝেন তাহলে কোনো কিছুই মানে সফলভাবে করতে পারবেন না, সফলভাবে করা সম্ভব না। কেউ গুলিয়ে খাইয়ে দেবে না, এইভাবেই আপনার তপ জপ ধ্যানগুলো আপনার করতে হবে। তো আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাই।